আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো জামাতের নতুন কর্মসূচির তারিখ পরিবর্তন। জুলাই জাতীয় ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার 12 আগস্ট বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামাত ইসলাম, কিন্তু অনিবার্য কারণবশত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের বিক্ষোভ ও সমাবেশ মিছিল বুধবার 13 আগস্ট একই সময় একই স্থানে অনুষ্ঠিত হবে। এরপর জানাবো বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় সই। বাংলাদেশ ও মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক MOU এবং 3টি নোট বিনিময় সই করেছে। মঙ্গলবার 12 আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায় এসব চুক্তি অনুষ্ঠিত হয়। এদিকে পাথর লুট, সিলেটে বিএনপি নেতার সব পদ স্থগিত। চাঁদাবাজি, দখলবাজি সহ দলীয় নীতি এবং আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। জানা গেছে, তিনি পাথর লুট করে কোটি কোটি টাকা আদায় করছিলেন এবং চাঁদাবাজি করছিলেন। এদিকে খাদ্যবান্ধব কর্মসূচি, 15 টাকা কেজি দরে চাল পাবে 55 লাখ পরিবার, বললেন খাদ্য উপদেষ্টা। খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে আগামী 17 আগস্ট থেকে দেশের 55 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে মাসে 30 কেজি চাল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবং সর্বশেষ জানাবো, ভারত যদি সিন্ধু নদীতে বাদ দেয় তাহলে 10টি ক্ষেপণাস্ত্র মেরে গুড়িয়ে দেব, বললেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান। যুক্তরাষ্ট্রে বসে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। গত শনিবার রাতে ফ্লোরিডার টাম্পাতে এক ডিনারে অংশ নেই হুঙ্কার দেন কিছুদিন আগে ফিল্ড মার্শাল উপাধি পা আসিম মুনির। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। পাক সেনাপ্রধান বলেছেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের সংকটে পড়ে তাহলে তারা অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাবেন। এমনভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন, ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবারে বিস্তারিত। জামাতের নতুন কর্মসূচির তারিখ পরিবর্তন। জুলাই জাতীয় ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার 12 আগস্ট বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামাত ইসলাম, কিন্তু অনিবার্য কারণবশত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। রাতে এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে জামাত ইসলাম। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশ ও মিছিল বুধবার 13 আগস্ট একই সময় অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার বিকাল 5টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় কর্মসূচি পালন করার কথা জানায় জামাত ইসলাম। এদিন ঢাকাস্থ ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত টেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক প্রতিনিধি দল। বৈঠকে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে অবস্থান তুলে ধরেছে দলটির নেতারা। আজ রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকাল 5টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, জুলাই পদযাত্রা সহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। উভয় পক্ষ দুই দেশের
জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং গঠনমূলক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় সই। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক MOU এবং 3টি নোট বিনিময় সই করেছে। মঙ্গলবার 12 আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার সকাল 9টা 25 একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রথম নোট বিনিময়টি হয় উচ্চ শিক্ষা খাতে সহযোগিতার উপর। এতে স্বাক্ষর করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজী মোহাম্মদ বিন হাজী হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। দ্বিতীয় নোট বিনিময় কূটনৈতিক প্রশিক্ষণ সংক্রান্ত। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজী হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৃতীয় নোট বিনিময়টি হালাল ইকোসিস্টেমে সহযোগিতার বিষয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের উপমন্ত্রী সেনেটর ড. জুলফিকলি বিন হাসান এবং বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। পাথর লুট করায় সিলেটে বিএনপি নেতার সব পদ স্থগিত। চাঁদাবাজি, দখলবাজি সহ দলীয় নীতি এবং আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গেল বছরের 5 আগস্ট থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে প্রকাশ্যে পাথর লুটপাট চলছে। আদালতের নিষেধাজ্ঞার উপেক্ষা করে পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পথ পরিবর্তনের সুযোগে ভোলাগঞ্জের আরেফিন টিলা এবং রোপওয়ে বাংকার থেকে পাথর তুলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সাদা পাথর এবং আশপাশের বসতবাড়ি থেকেও প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছে। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। গত 2 সপ্তাহে পাহাড়ি ঢলের তোরে নতুন বালু পাথর স্তর নেমে এলো। ঢলের পর শুধু বালু দেখা গেছে, পাথর আগেই লুট হয়ে গেছে। এর নেপথ্যে নাম আসে প্রভাবশালী ওই বিএনপি রাজনৈতিক নেতার। অবশেষে তার সব পদ স্থগিত করতে বাধ্য হয়েছে বিএনপির নেতাকর্মীরা। সিন্ধু নদীতে ভারত বাঁধ বানালে 10টি ক্ষেপণাস্ত্র মেরে গুড়িয়ে দেব বললেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান। যুক্তরাষ্ট্রে বসে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির। গত শনিবার রাতে ফ্লোরিডার ট্রাম্পেতে এক ডিনারে অংশ নেই হুঙ্কার দেন তিনি। কিছুদিন আগেই ফিল্ড মার্শাল উপাধি পাওয়া মুনির। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। পাক সেনাবাহিনী প্রধান বলেছেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের সংকটে পড়ে তাহলে তারা অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাবে। মুনির আরও বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমরা যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক দুনিয়াও সঙ্গে নিয়ে যাব। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার ঘটনা এর আগে কখনোই শোনা যায়নি। তিনি সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি আমাদের বিরুদ্ধে সিন্ধু নদীতে বাঁধ বানায় কিংবা পাকিস্তানের পানি যদি তারা না ছাড়ে পানি রেখে দেয় তাহলে পাকিস্তান এমন শিক্ষা দেবে, নরেন্দ্র মোদী বাপ বাপ ডাকতে থাকবে। এ সময় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে বসে এই প্রথম ভারতকে হুঁশিয়ারি দিলেন। এর আগে পৃথিবীতে কোনো সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের মাটিতে বসে অন্য কোনো রাষ্ট্রের উপর পারমাণবিক হামলার হুমকি দেয়নি। ভারতের বিরুদ্ধে পাকিস্তান এই প্রথম যেটি দেখালো। ভারত মনে করেছিল তারা হয়তো যুদ্ধে জড়ালে তাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, কিন্তু ভারতের পক্ষে নয়, বরং পাকিস্তানের সঙ্গে এবার হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।